চিড়ের পোলাও অনেকে অনেক রকমভাবে করেন, তো আমার আজকে খুবই তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে আমি এইভাবে তৈরি করছি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে কাজুগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ে দিলাম দারচিনি, তেজপাতা, কারি পাতা, আর তার সাথে ফোড়ন হিসেবে দিলাম কালো সর্ষে। তো এটাকে এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা। যাতে কারি পাতার গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে আসে। তো একটু ভাজার পরে আমি সব সবজি আলাদা আলাদা করে, যেহেতু ভাজার সময় নেই, মানে আলাদা আলাদা বলতে যে একটা একটা করে দিয়ে ভাজার সময়টা নেই, তাই আমি সব সবজি একসাথেই দিয়ে দিলাম। দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, বিনস, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। তো এগুলো সব কিছু একসাথেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো এবার একটু সুন্দরভাবে লাল লাল করে এটাকে ভেজে নেব, যাতে খুব বেশিও ভাজা না হয়ে যায় এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো তার মধ্যে এবার আমি দিলাম খুব সামান্য পরিমাণ নুন, কারণ আমার চিড়েটা যখন আমি ভিজিয়ে রেখেছি, তো তার মধ্যে আমি নুন এবং চিনি দুটোই মিক্সড করে ওটাকে শুকাতে দিয়েছি, মানে জলটাকে ঝরিয়ে নিতে দিয়েছি। তো সেই কারণে এখানে আমি নুনটা খুব অল্প দিলাম। আর তার সাথে এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশগুলো একটু ধুয়ে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিশমিশগুলো আমি আগে দিতে পারতাম, কিন্তু আগে দিলে কিশমিশগুলো একটু ফুলে যায় আর লাল লাল হয়ে যায়, সেই কারণে আমি এই ভাজার মধ্যে দিলাম, যাতে কিশমিশগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়। তো এবার আমি দেওয়ার পরে এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি, নুন দেওয়ার পরেই হলুদটা দিয়েছি। তো নাড়াচাড়ার পর এবার আমি চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিড়েটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে হলুদটা গোটা চিড়ের মধ্যে মিশে যায় এবং সবজিগুলো খুব ভালোভাবে চিড়েটার সঙ্গে মিশে যায়। তো চিড়েগুলো এমনভাবে ধুতে হবে যাতে চিড়েগুলো খুব দলা পাকিয়ে না যায়।